আসলে এখানে কিছু বাচ্চা আছে এই ফার্মের বিক্রির মতো বাচ্চা। অনেক জায়গাতে ছাগল ছাগল আমি আনছি, লালন পালন করছি, তেমন একটা সুবিধা করতে পারিনি। তবে হানান ভাইয়ের ছাগল আমি নাটোরতে ছাগল এনে অনেক উন্নতমান হয়েছি। ছাগল দিয়ে আমি ছাগল আমার পুষা অনেক লাভবান হয়েছে। আমি অনেক দিন যাবত আমি ছাগল পালি, কিন্তু আমি হানান ভাইয়ের যতদিন ধরে ছাগল আনছি পুষি আমি, কিন্তু আমার অনেক লাভবান হয়েছে। প্রায় 35 লক্ষ টাকার মতো আমি তারা এখান থেকে আমি ছাগল এই 15 বছর ধরে ছাগল পালন করতেছেন। ছাগল পালন করতেছি 35 লাখ টাকার মতো 35 লাখ টাকার মতো আমার আয় হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার এইটা রোগটাবারটা আমার কম হয়েছে। আমি ওষুধপাতি খাওয়াই। এগুলো চিকিৎসা হানান ভাই দেয়? এই চিকিৎসা আমার হানান ভাই ওই নাটোরতে বলে যায় ফোনে যে এইভাবে আপনি ই করবেন, তাহলে আপনার ছাগল ক্ষয়ক্ষতি হবে না। আচ্ছা, মানে ছাগল যখন আপনারা কিনছেন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে। তাদের ফার্মের থেকে ছাগল নিয়ে কি আপনাদের কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি এই পর্যন্ত। আমার কোনো হানান ভাই এখান থেকে ছাগল এনে আমার কোনো সমস্যা হয়নি। হানান ভাই আমার বইলা দিছে যে এইভাবে এই অনুসারে আপনি ওষুধ খাওয়াবেন, আপনার ছাগল পরিপূর্ণভাবে ঠিক থাকবে। গরমের তাপমাত্রা কিভাবে থাকবে, এরপরে বৃষ্টি আসলে কিভাবে ঘরে ঢুকাইতে হবে, হ্যাঁ, টাইম মতো এটা খাবার দিতে হবে, এই আমার বইলা দিছে আর কি। এই তার অনুযায়ী হিসাবে আমি এই ছাগল লালন পালন করতেছি। তে আমার ছাগল কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আমি লাভবানে আছি। আজকে 10-15 বছর ধরে হানান ভাই আমাকে দিছে এই ছাগল, আমি তার হাতে কিনে আনছি, কিন্তু আমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটি হচ্ছে প্রান্তিক খামারির গল্প আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আমি আজকে আসছি নারায়ণগঞ্জের ফতুল্লার ইবান গড ফার্মে। ইবান গড ফার্মের একমাত্র স্বত্বাধিকারী, স্বত্বাধিকারী বলতে গেলে কি যে খামারটা পরিচালনা করে আমাদের করিম ভাই। আচ্ছা, সেই সাথে আমাদের কাউসার ভাই আছে। আজকে তার ফার্মে যে কী কী জাতের ছাগল তিনি পালন করছে এবং বাংলাদেশের কোথায় কোথা থেকে তিনি এই ছাগলগুলো কালেক্ট করছেন, এবং এই যে এই শহরের মধ্যে যে আসলে তিনি ছাগল পালন করছেন এত সুন্দরভাবে। ছাগলের আমি আসার পর কিন্তু দেখতেছি যে ছাগলের যে বডি, আমাদের গ্রামগঞ্জে কিন্তু এরকম বডি করে না, হয় না, এরকম বডি হয় না। গ্রামগঞ্জে ঘাস লতাপাতা খায়ও কিন্তু এরকম বডি করতে পারে না। তো আসার পর ভালো লাগছে। তো আজকে তার সাথে একটু কথা বলবো, তার খামার ব্যবস্থাপনা, চিকিৎসা ব্যবস্থাপনা এবং তিনি কীভাবে শহরের মধ্যে এত সুন্দর করে ছাগলের খামার করছেন এতটুকু জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো ভিডিও দেখবেন। আরেকটি কথা বলতে চাই, এই ফার্মের যদি কিছু বিক্রি থাকে সেটা হয়তো দেখা যাচ্ছে ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলুন কথা বলছি না, ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা করিম ভাই, আপনি তো এই ফার্ম দেখাশোনা করেন? জি জি, মানে সব কিছুই আপনি দেখাশোনা করেন? সবকিছু আমি দেখাশোনা করি। আচ্ছা, সব কিছু দেখাশোনা করেন। বর্তমান কয় পিস ছাগল আছে? আমার এখানে ছাগল আছে আপনার 22 পিস। 22 পিস ছাগল আছে? 22 পিস। আচ্ছা, এর মধ্যে কি তোতাপুরিটাই বেশি? তোতাপুরিটা, হরিয়ানা, আচ্ছা, বারবারি, আচ্ছা আচ্ছা, এটা আমার কাছে বেশি। আমি বাচ্চা বিক্রি করেন না? হ্যাঁ, বাচ্চা বিক্রি করি। বাচ্চা বিক্রি করি 15 মাসে 16 মাসে দুবার বাচ্চা দেয় আমার এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো মানের ছাগল আমার এখানে। হ্যাঁ, আমি যে এই পর্যন্ত ছাগল পাইলে আসছি আপনার 16-17 বছর ধরে, কিন্তু আমার ছাগল ক্ষয়ক্ষতি এরকম হয়নি। আল্লাহ দিলে আমি লাভবানে আছি। মোটামুটি এগুলো নিয়ে কাজ করছেন আপনি? এগুলো নিয়ে আমি কাজ করছি।
আচ্ছা, এটা কতদিন যাবত আপনি শুরু করছেন এটা? এটা আমি অনেক আগে থেকে মানে 20 বছর ধরে আর কি ছাগল লালন পালন করি আমি। আচ্ছা আচ্ছা, এই যে আপনি যে ছাগল লালন পালন করছেন, তো এখানে মানে এই যে ভালো উন্নত জাত নিয়ে যে কাজ করছেন, এটা কতদিন যাবত আপনি এই উন্নত জাত নিয়ে কাজ করছেন? আমি ভালো মানের ছাগল পাইছি আমি 15 বছর ধরে। 15 বছর হলো আপনি উন্নত জাত নিয়ে কাজ করার চেষ্টা করছেন? উন্নত জাতের কাজ করছি। আচ্ছা ঠিক আছে। আর শুভ দর্শক, একটু ভাই ছাগলগুলো দেখবো এবং ভাই এই ছাগলগুলো কোথা থেকে কালেক্ট করছে যাবতীয় কিছু জানার চেষ্টা করবো। আচ্ছা করিম ভাই, আপনার ফার্মে তো দেখুন তোতাপুরি কালেকশন ভালোই আছে। জি জি। আচ্ছা, এইখানে একটু আসেন দেখি তোতাপুরি আগে পাঠাটা দেখা, আপনার যে বিডার, হ্যাঁ এই বিডারটা একটু আমি দেখাই। আচ্ছা, এটা তো জিবলা তোতা। হ্যাঁ জি, জিবলা তোতা। আচ্ছা, কয় দাঁত চলতেছে এটা এখন? এটা হইতেছে 4 দাঁত। 4 দাঁত না? হ্যাঁ। আচ্ছা, এটা কালেক্ট করছিলেন কোথা থেকে? এটা নাটোর। নাটোর থেকে কালেক্ট করছিলেন? আচ্ছা, নাটোরে কোথা থেকে কালেক্ট করছিলেন? নাটোর এই হান্নান ভাইয়ের এখান থেকে? হান্নান ভাইয়ের এখান থেকে আমি কালেকশন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান থেকে কালেকশন করছিলেন। আচ্ছা, এই তোতাপুরি কি সবগুলো কালেকশন ওখান থেকে করে নাকি? ওখান থেকে আমি কালেকশন করছি হান্নান ভাইয়ের এখান থেকে। আচ্ছা হান্নান ভাই আমাকে। আচ্ছা, এই ছাগলটাকে ধরেন তো দেখি। আচ্ছা, এই কি বাচ্চা টাচ্চা আছে নাকি? হ্যাঁ, বাচ্চা আছে এটা। আচ্ছা আচ্ছা, এর বাচ্চা টাচ্চা, এর বাচ্চা কোনগুলো? এটা এই যে এটার বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা, এই যে ব্যান্ড ভালো তোতাপুরির বাচ্চা এটা। তোতাপুরি বাচ্চা, এই যে সব তোতাপুরি বাচ্চা। এই মেয়ে বাচ্চা নাকি? জি, মেয়ে বাচ্চা। আচ্ছা, এর জোড়া নাকি ভাই? এটা একই জোড়া? হ্যাঁ, একই জোড়া। আচ্ছা, এগুলো বিক্রি করেন না ভাই? হ্যাঁ, বিক্রি করি। আচ্ছা, এগুলো কতদিন পর বিক্রি করবেন তার? এগুলো মাসখানিক পর দোকানে। আচ্ছা, এখানে তোতাপুরি পাঠা আছে, একটু দেখেন। এই যে অনেক সুন্দর ব্যান্ড, অনেক সুন্দর ব্যান্ড। এই একটু হাতটা ছেড়ে দেন। আচ্ছা, এই যে কয় মাস বয়স চলছে কাউসার ভাই? এটা আপনার 3 মাস প্লাস। 3 মাস প্লাস বয়স চলতেছে না? আচ্ছা, 3 মাস বয়স চলতেছে। এগুলো বিক্রি হবে না ভাই? হ্যাঁ, এগুলো বিক্রি হবে। আচ্ছা, এই যে এখানে বারবারই বাচ্চা হয়েছে, অনেক সুন্দর বারবারই বাচ্চা হয়েছে, একটু দেখাই। মানে জায়গা ছোট তো ওইভাবে আসলে দেখাতে পারছি না। এটা কি মা নাকি ভাই? হ্যাঁ, এটা মা। আচ্ছা, এখানে কি খাইতে দিচ্ছেন সব? এটা আপনার গমের ভুসি, বুটের ভুসি, অ্যাঙ্কারের তোলা, খেরের গুঁড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাচ্চাগুলো বয়স কদিন হয়েছে ভাই? এই বাচ্চাগুলো বয়স আপনার 1 মাস প্লাস। 1 মাস প্লাস। দুটোই মেয়ে বাচ্চা নাকি? কোনোটাই মেয়ে বাচ্চা। এটা মা? এটা মা। এটা কি হান্নান ভাইয়ের কাছ থেকে নেওয়া? এটাও হান্নান ভাইয়ের কাছ থেকে নেওয়া। এটা হান্নান ভাইয়ের কাছ থেকে নেওয়া। এই পাঠাটা আমি হান্নান ভাইয়ের কাছ থেকে আপনার 10-15 দিন হলো ওনার থেকে সংগ্রহ করছি। 10-15 দিন আগে? আর উনি ওনার থেকে যখন এটা নিয়ে আসছিলেন এবার বাড়ি, তখন উনি বলছিল এটা গাভিন আছে। গাভিন আছে বলছিল? আনার কিছুদিন আপনার 5-7 দিন পরে হ্যাঁ আপনার বাচ্চা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আনা 5-7 দিন পরে বাচ্চা দিচ্ছে? আনা 5-7 দিন পরে বাচ্চা দিচ্ছে, কিন্তু আনতে হয়েছে অনেক ইতে। জি জি। ইতে আপনার অনেক যত্ন করে আনতে হয়েছে, যেহেতু কাছাকাছি এসে পড়ছে, এই কারণে আর কি অনেক করে যত্ন করে এগুলো নিয়ে আসতে হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনার ফার্মের বিটার কয়টা, পাঠা কয়টা? আমার ফার্মে পাঠা হলো আপনার বিটার হলো 4টা বিটার না? 4টা বিটার। আচ্ছা, ওর মধ্যে ওই জিবলা তো একটা? ওর মধ্যে জিবলা তোতা একটা, আপনার বিটল হলো একটা, আর তোতাপুরি হলো আরো 2টা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটু ছাগলগুলো দেখি। ওটা পাঠা নাকি আপনার? হ্যাঁ, এটা পাঠা। আচ্ছা, এগুলো কি ফার্মে রাখছেন? এগুলো ফার্মে রাখছি, এগুলো আমার এখানে আর কি প্রজনন। আচ্ছা, আপনার এখানে প্রজনন করার জন্য রাখছেন এগুলো, তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটাও পাঠা? এটাও পাঠা। এটা কোথা থেকে কালেক্ট করছেন? এটাও হান্নান ভাই থেকে কালেক্ট করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি জাতের পাঠা? এটা হলো আপনার বিটল, অনেকে বিটল বলে, হরিয়ানা বলে। আচ্ছা আচ্ছা, মিক্সার। আচ্ছা আচ্ছা, মিক্সার, বুঝতে পারছি। বিটল বললেই চলে। বিটল বললে চলে। আচ্ছা, এখানে বিটল বললে চলে। এই যে এটা ক্রস ছাগল নাকি? হ্যাঁ, এটা ক্রস ছাগল। এটা আপনার হান্নান ভাই থেকে নিয়ে আসছি। দেখি দুধের জন্য নাকি? এটা হান্নান ভাই থেকে নিয়ে আসছিলাম আমি দুধের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার যে ছাগলের বাচ্চাগুলো আছে ওগুলা দুধের সংকট ছিল একটু। জি। তো আমি ভাইরে বলছি যে ভাই আমার এটা দুধের ভালো ছাগল লাগবে, তো ভাই এটা পাঠাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পাঠাই দিচ্ছে। সুন্দর, ভালো লাগছে। আসলে তোতাপুরি যে কালেকশন আপনার, আসলে তোতাপুরি দেখে আসলে অনেক ভালো। তোতাপুরি? হ্যাঁ, এটাও তোতাপুরি। ভাই, এটা গাব আছে নাকি তোতাপুরি? হ্যাঁ, এটা গাব আছে। এটা কয় মাস চলতেছে? এটা আপনার 3 মাস চলতেছে। 3 মাস গাব চলতেছে, তাই না? আচ্ছা, 3 মাস গাব চলছে। আসলে শুধু একটু দেখাই আপনাদের যে তোতাপুরি যে কালেকশন কাউসার বাইরে, এই যেগুলো ব্যান্ডগুলো দেখায়। এটাও আপনার গাবিন আছে। এটাও গাবিন আছে না? জি জি। আচ্ছা, এটা কয় মাস গাবিন আছে ভাই? এটা আপনার 3 মাস কাছাকাছি। 3 মাস কাছাকাছি হবে। আচ্ছা, এই যে ব্যান্ড দেখেন, কত সুন্দর ব্যান্ড, অনেক সুন্দর ব্যান্ড। মোটামুটি সবগুলোই গাবিন আছে না ভাই? হ্যাঁ, মোটামুটি আপনি ম্যাক্সিমামই গাবিন আছে। ম্যাক্সিমামই গাবিন আছে। আচ্ছা কাউসার ভাই, একটু এদিকে আসেন। আচ্ছা, বিক্রি মতো কি আছে আপনার বলেন দেখি। আমার এখানে বিক্রির মতো আপনার 2টা বাচ্চা আছে, 2টা পাঠা আছে, একটা দেশি ছাগল আছে বাচ্চা সহ। আসলে এখানে কিছু বাচ্চা আছে এই ফার্মের বিক্রির মতো বাচ্চা। এই যে এই বাচ্চাটা কি বাচ্চা কাউসার ভাই? এটাও মেয়ে বাচ্চা। এটা মেয়ে বাচ্চা? এটাও মেয়ে বাচ্চা। আচ্ছা, এই মেয়ে বাচ্চা, দুটোই মেয়ে বাচ্চা।
আচ্ছা এটাও মেয়ে বাচ্চা। জি জি। আচ্ছা তোতাপুরি বাচ্চা অনেকজন খুঁজেন, আমাকে অনেকজন ফোন দেন তোতাপুরি বাচ্চা তোতাপুরি বাচ্চা। ভাই এগুলো বয়স কেমন ভাই? এগুলোর বয়স আপনার 2 মাস প্লাস। 2 মাস প্লাস। আচ্ছা আর এটা ওইটা এটার হলো আপনার 3.5 মাসের কাছাকাছি। 3 মাসের কাছাকাছি তাই না? 3 মাসের কাছাকাছি এগুলো বয়স। ভাই এগুলো বাচ্চা কেমন প্রাইসে বিক্রি করেন আপনারা? এগুলো ভাই বাচ্চা আপনার এটা দেখা গেছে ওইটার একটা প্রাইস, এটার একটা প্রাইস, এটার মুখটা আর কি শরীরটার গঠনের উপরে এটার একটা প্রাইস হয়। আচ্ছা ঠিক আছে, ওই যেটা আপনার আমি দেখালাম যে 2 মাস প্লাস হইব, 2 মাসের কাছাকাছি, ওইটার প্রাইস আপনার বাচ্চা পার পিস 40,000 টাকা পড়বো। 40,000 টাকা। আর এগুলো বাচ্চা এগুলো বাচ্চা ওই ক্ষেত্রে একটু বাড়বে, একটু বাড়বে 2-5,000 টাকা, 2-5,000 টাকা একটু বাড়বে, মানে 40 থেকে 50-এর মধ্যে সব দাম। আচ্ছা শুভ দর্শক, এখানে যে বাচ্চাগুলো দেখছেন মেয়ে বাচ্চাগুলো, এগুলো সব 40 থেকে 50,000-এর মধ্যে উনি দাম চাচ্ছে। তবে এখানে কিন্তু দাম দর করার সুযোগ আছে, আলোচনা সাপেক্ষ হবে। তবে এখানে একটা পাঠা যে বাচ্চাটা দেখাইছি, এই বাচ্চাটা ভাই, আচ্ছা 3 মাস বয়সী পাঠা বাচ্চাটা, ভাই এই পাঠা বাচ্চাটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম আসবে ভাই? এই পাঠার বাচ্চাটা নিতে হলে ভাই আমার তো মনে হয় যে উনি যদি ফোন দিয়ে আমার সাথে আলাপ করে সবচেয়ে বেটার হয়, সবচেয়ে বেটার হয়। কারণ এটার মুখটা আর ওর যে বডি লেন্থ বয়স হিসাবে আর কি, আমি যদি একটা দাম বলি তাহলে দেখা গেছে আমার ভাইরা রাগ করবো। জি জি। যে কারণে আমি দামটা ওর বললাম না, যে কোনো ভাইয়ের যদি লাগে কোনো শখের বসে তাহলে উনি আমাকে ফোন দিলে আমি ওনাকে বলে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইভাবে কথা বলে নেবেন যে তো বলছে কালেকশন। ভাই বারবারই তো বিক্রি না এখন? ভাই বারবারই ওইটা বিক্রি করে দেবো, এটা এই মাটিতে বিক্রি করে দেব। আচ্ছা ঠিক আছে, এটাও ওনার থেকে কালেকশন করা। আচ্ছা এটা বিক্রি করে দেব। এটা কি গাবটা আছে এখন? আমি না এখন গাবটা আছে কিনা ভাই বলতে পারবো না, কারণ আমি পাঠাটা আনাইছি আপনার 15 দিন হবে। 15 দিন হবে, তো পাঠার সাথেই রাখছি। এখন পাঠা যদি কিছু করে তো আচ্ছা আচ্ছা, মানে যদি ছাড়া থাকে ওর সাথে ছাড়া থাকে। জি ছাড়া থাকে। এখন কেউ যদি নেয়, ঠিক আছে, ওর ক্ষেত্রে যদি ডাকে, জি জি, আমার তো পাঠা আছে, নিয়ে আসবে, আমি ওনাকে এটা দিয়ে করে দেব, প্রজনন করে দেব। আচ্ছা দর্শক, যদি বারবারি ছাগল আপনাদের দরকার হয় তাহলে হিটে আসলে প্রজনন করে আপনি কমপ্লিট করে কাউসার ভাই কিন্তু দিবে, তাই না কাউসার ভাই? এটা এই অবস্থা। আর বিক্রির মধ্যে কিছু আছে কাউসার ভাই? বিক্রির মধ্যে আপনার আমার একটা কালো পাঠা আছে। ওই কালোটা? জি জি। আচ্ছা একটু দেখাই, ধীরে ধীরে একটু সবকিছু দেখাই। আচ্ছা এই যে কালো পাঠা, এ কয় দাঁতের পাঠা এটা? এটা 4 দাঁতের পাঠা। 4 দাঁতের না? আচ্ছা 4 দাঁতের পাঠা। এটা মানে বিক্রি যদি করেন কেমন দাম নেবেন আপনি? এটার আপনার দাম চাইতেছি আমি 60,000 টাকা দাম চাচ্ছি। 60,000 টাকা দাম চাচ্ছেন? আচ্ছা মুখের ব্যান্ডটা একটু দেখাই। আচ্ছা বুঝতে পারছি, এটা ব্যান্ডটাও ভালো আছে। এটা 60,000 টাকা দাম চাচ্ছেন। আর কিছু আছে বিক্রি হতে এটা? হ্যাঁ এই যে একটা আছে, এটা তোতাপুরি। আচ্ছা এটা তোতাপুরি পাঠা। কয় দাঁত চলে ভাই এটা? এটা এখনো ভাই দাঁতে নেই। এখনো দাঁতে নেই? এটা এখনো দাঁতে নেই। আচ্ছা এটা কিন্তু এখন আমার বাসার আছে। আপনার বাসার? জি আমার বাসার। আচ্ছা আচ্ছা, এটা কাউসার ভাই বাসার, একটু দেখাই। এটা কেমন দাম চাচ্ছেন ভাই? এটা ভাই 70,000 টাকা প্রাইস চাচ্ছি। 70,000 টাকা চাচ্ছেন? তবে এখানে আলোচনা সাপেক্ষে দাম দর কম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কাউসার এটা কি বিক্রি নাকি? হ্যাঁ এটা বিক্রি। আচ্ছা আচ্ছা, এটাও কিন্তু বিক্রি? জি এটাও বিক্রি। এটা আচ্ছা, হাতটা একটু ছেড়ে দেন, আমি একটু ব্যান্ডটা দেখাই। কয় দাঁত চলে ভাই এটা? এটা আপনার 4 দাঁত চলে। 4 দাঁত চলতেছে? আচ্ছা এটা গাব আছে নাকি এখন? এটা তো ভাই গাব করাইছি, এখন মাস 2 হইছে। মাস 2 গ্যারান্টি দেওয়া যাবে? গ্যারান্টি দিতে পারবো না, কারণ এটা 2-3 মাসের উপরে গেলে আমি গ্যারান্টি দিতে পারতাম। আচ্ছা 3 মাসের উপরে গেলে গ্যারান্টি। তারপর আমার এখানে পাঠা আছে, কোনো ভাই যদি নেয়, যদি এটা যদি গাব না রাখে পরবর্তীতে যদি ডাকে তাহলে আমার পাঠা দেন করে দেব। আচ্ছা তবে এর কিন্তু বাচ্চা হইছে আগে? হ্যাঁ এর আগে বাচ্চা। ওলান ঝুলে গেছে, আমি দেখে বুঝতে পারছি হইছে। তবে এটা যদি আপনি নেন, দাম বলছেন এটা ভাই? না এটা দাম এখন করি না, এটা আলোচনা সাপেক্ষে দাম। আচ্ছা একটু আসবেন যারা এই এলাকায় আমার দর্শক আছেন, যদি তোতাপুরি ছাগল চান তবে এখান থেকে দেখতে পারেন আপনারা। দেখে যদি বাচ্চা নিলেন, বড় নিলেন, আমার সেটা কিন্তু বেটার হয়। ভাই আসেন। আরেকটা আছে যে আপনার এই যে দেশি, হ্যাঁ বাচ্চাটা, এই যে বাচ্চাটা। আচ্ছা আচ্ছা দেশি বাচ্চা না? হ্যাঁ দেশি হলো যে ওর যে বাচ্চাটা হইছে, ওকে আপনার হরিয়ানা অরিজিনাল যে হরিয়ানা আছে ওটা দিয়ে আপনার ব্রিডিং করানো হইছে। আপনার বাচ্চাটার কানটা দেখেন, অনেক বড় কান। আচ্ছা মেয়ে বাচ্চা নাকি? হ্যাঁ এটা মেয়ে বাচ্চা। আর মা ওইটা? হ্যাঁ এটা মা। এই বাচ্চা আর মা সহ আমি সেল দিয়ে দেব। আচ্ছা মা বাচ্চা সহ আপনি সেল দিবেন? জি। আচ্ছা একটু বাবা একটু এই বাচ্চা সহ মা সেল করে। মা কয় দাঁতের ভাই?
মা আপনার হলো যে 6 দাঁতের। 6 দাঁতের। কেমন দাম? বাচ্চা সহ দাম চাচ্ছেন বাচ্চা কেমন? সহ ভাই 20,000 টাকা পুরো দাম চাইতেছে। 20,000 টাকা দাম চাচ্ছেন, বাচ্চা সহ 20,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, এখানে কিন্তু দাম দেওয়ার সুযোগ আছে। আচ্ছা কাসর ভাই, এই বাচ্চাটা কিন্তু আপনার বলেন নাই যে দাম দেওয়ার কিছু বলেন নাই। না না, এটা দাম দোস্ত বলি নাই। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কতদিন চলে? এই বাচ্চাটার আপনার বয়স আপনার 2.5 মাস। 2.5 মাস চলতেছে। 2.5 মাস চলতেছে। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা? এটা ভাই আপনার 40,000 টাকা দাম চাইতেছে। 40,000 টাকা পাঠা বাচ্চাটা? না, এটা মাদি বাচ্চা। মেয়ে বাচ্চা? আচ্ছা, দেখেন মেয়ে বাচ্চাটা 40,000 টাকা দাম চাচ্ছে। আপনারা যদি নিতে চান একবারে দেখা যাচ্ছে অনেকজন 4টা 5টা খুঁজেন, একবারে নেবেন দেখা যাচ্ছে ভাই সেক্ষেত্রে দাম কমায় দিবে। একবারে সব যদি নেন দাম কমায় দিবে। কাসর ভাই, এই যে আপনার যে এই শহরের মধ্যে এই যে এরকম করে ছাগল পালন করেন, আপনার কি ঘাসের ব্যবস্থা আছে? অ্যাকচুয়ালি আমার এখানে ঘাসটা খুব কম। আচ্ছা, শহর তো ঘাসটা খুবই কম, আশেপাশে বাড়ি হয়ে গেছে, গরুর খামার আছে, তো ঘাসটা খুব কম। আমি আপনার এই ভুসি টুসি ঘাস খাওয়াই, আপনার যখন সুযোগ হয় তখন ঘাস খাওয়াই। আচ্ছা, কি ঘাস? নিপিয়ার ঘাস? নিপিয়ার ঘাস যেটা আছে ওই ঘাসটা কিনে খাওয়ান নাকি? না না, আমি কিনে খাওয়াই না। আমাদের এখানে আশেপাশে কিছু আছে, বিক্রি করে। হ্যাঁ, বিক্রি করে না, ক্ষেত আছে, ওখান থেকে মাঝে মধ্যে কাইটা নিয়ে আসি। আর দেখা যাচ্ছে সপ্তাহে কয়দিন দেন ঘাস নাকি? আমি সপ্তাহে আপনার 2 বার ঘাস দিই। 2 বার? শুধু 2 বার, কারণ এটা পাওয়া যায় না আশেপাশে। বললাম না যে আশেপাশে গরুর খামার হয়েছে, তো ওনারাই সব নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর শহরের ভিতরে রাখি, তো যে কারণে আশেপাশে সবাই বিল্ডিং করে ফেলছে, ঘাসটা খুব কম পাওয়া যায়। আমার মাঝে মধ্যে একটু দূরে থেকেও যায় ঘাস সংগ্রহ করতে। আচ্ছা, দেখা যাচ্ছে ঘাস আপনার যে সপ্তাহে যদি কথা 2 দিন ঘাস দেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ছাগল ঘাস ছাড়াই পালন করছেন। আপনি ধরতে গেলে আমি আমার ছাগলগুলো আপনার ঘাস ছাড়াই পালন করতেছি। জি জি। তো এখন এই যে ব্যাপার হচ্ছে যে এই যে সকাল থেকে কি খাইতে দেন আপনার ছাগলকে? আমি সকাল থেকে আপনার দানাদার খাবার খেতে দিই। আচ্ছা, দানাদারের ভিতরে আপনার অ্যাঙ্কারের ভুসি আছে, বুটের ভুসি আছে, গমের ভুসি আছে, খেরের গুঁড়া আছে। জি। আর একটা জিনিস কি, আমার যে খেরের যে গুঁড়াটা আছে, আমি বললাম এটাও হানান বাড়ি থেকে সংগ্রহ করি। ও ধানের? হ্যাঁ, ধানের যে ইটা আছে ওইটা আমি বাইরে বলি খড়টা, যে ভাই আমার এটা শেষ হয়ে গেছে, আপনি একটু পাঠায় দেন। ঠিক আছে, ভাই আবার গাড়িতে পাঠায় দেয়, ওটা সরাই দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি পাঠায় দেন? হ্যাঁ, উনি পাঠায় দেন। দেখা যাচ্ছে আপনার খড় আর ভুসি দিয়ে আপনার কেটে যাচ্ছে সারাদিন? আমার খড় আর ভুসি দিয়ে কেটে যাচ্ছে। কয়বার খেতে দেন? সকাল থেকে কয়বার খেতে দেন? আমি সকালে একবার, আর বিকাল হালকা পাতলা দিই, আর রাত্রে আবার খাবার দিই। রাত্রে আবার খাবার দিই। শুধু কাসর ভাইয়ের নাম্বার, ভাই অনেক ভালো মনের মানুষ, করিম ভাই আছে, তো ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে। যদি প্রয়োজন হয়, বাচ্চাগুলো অনেকজন তোতাপুরি বাচ্চা খুঁজেন, তবে ভালো পার্সেন্টেজ, যেহেতু জিবলা তোতা দিয়ে প্রজনন করার ফলে। আমার আরেকটা জিনিস আমি ভাই বলি, আমার যে জিবলা তোতাটা আছে, ঠিক আছে, আমি যদি ভালো প্রাইস পাই তাহলে আমি এটাও সেল দিয়ে দেবো, বড়টাও বিক্রি করে দেবো। যদি ভালোই ভালো দাম পাই তাহলে আমি বড়টাও সেল দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সেক্ষেত্রে ভাই আপনার আলোচনা সাপেক্ষে দরদাম করে নেবেন, এতটুকু বলবো। আচ্ছা, দর্শক, এখন আপনারা ইভান গড ফার্মের ভিডিওটি দেখলেন। ভিডিও শুরুতেই এই ফার্মের অ্যাড্রেসটি শুনতে পাচ্ছেন। তারপরেও এই ফার্মের যে সপ্তাহ দিকে আমার ভাই আছে, কাউসার ভাই, আপনার ফার্মের অ্যাড্রেসটা আপনার মুখে শুনতে চান। আমার ফার্মের অ্যাড্রেসটা হলো নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা। নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা, গ্রাম লালপুর। এই ফার্মটি করে তুলছেন। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে এই যে ছাগলগুলো আপনার সব ম্যাক্সিমাম নাটোর থেকে কালেক্ট করেন? ম্যাক্সিমাম আপনার এগুলো নাটোর থেকেই কালেক্ট করা। ম্যাক্সিমামই নাটোর থেকে কালেক্ট করা। আচ্ছা, যাক, আপনি যে ছাগল পালন করছেন এখান থেকে আপনি লাভ বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, লাভ বুঝতে পারছি। আমার এখানে আপনার যেগুলো বাচ্চা হয়, আমি বাচ্চা 40,000 50,000 এরকম সেল করি। ঠিক আছে, এই ছাগল পালাটা আপনারই না। আচ্ছা আচ্ছা, ছাগলটা আপনার একটা লাভবান একটা ব্যবসা। আচ্ছা, ঠিক আছে, যদি কোনো ভাই মন ঠিক করতে পারে, ঠিক আছে, তাহলে এটা একটা লাভবান ব্যবসা। এখন দেখা গেছে আপনার 20টা ছাগল আছে, ঠিক আছে, আপনি একজনের কাছে বুঝাই দিয়ে গেছেন, দিয়ে আপনি আপনার কাজ করতেছেন, উনি দেখবো ওনার মতো, আপনার মতো তার দেখবো না। আপনি যদি একটা ফার্ম করেন তাহলে ওখানে আপনার ম্যাক্সিমাম সময় দিতে হবে, কারণ আপনার যে কাজটা ওই কাজটা তো আরেকজন করতে পারবো না। যে কারণে অনেক ভাইরা বুঝে না, দেখা গেছে আদার্স ছাগল নিয়ে আসে, হানান ভাই থেকে নিয়ে আসে, আদার্স ক্ষেত্রে নিয়ে আসে, উনি দেখতে পারেন, উনি আরেকজনকে দেয় দেখতে, উনি ওনার মতো দেখে, উনি আর আপনার মতো দেয়, দেখা গেছে অসুখ বিসুখ হয়, মারা যায়, তারপর এটা খামারের দোষ হয়ে যায়। জি জি জি, সেই কারণে আমি বলছি যে কোনো ভাই যদি শখের বছর ছাগল পালেন তাহলে যতটুকু সম্ভব উনি যদি সময়টা দেন তাহলে বেটার। আচ্ছা, কারণ ওনার এটা আপনার ইটা হইব যে না, আমি ছাগল অনেক শখ করে আনছি, এটা কি চাই আমি দেখি, কিন্তু যারকে আপনি দিবেন রাখতে, ওনার তো দায়িত্ব থাকবে শুধু খাওয়ান দিবে চলে যাবে, এই ওনার দায়িত্ব। উনি আপনি যেটা বলছেন যে নিজের ফার্ম নিজে তত্ত্বাবধান করলে, নিজের ফার্ম নিজে যদি তত্ত্বাবধান করা যায় তাহলে ওইটা ওইটাই বেটার। কারণ আমার জিনিসটা আর আরেকজনে দেখতে পারবো না, আরেকজনে দেখলে ওনার মতো দেখবে, আমার মতো তো দেখবো কখনো দেখবে না। যে কারণে আমি বলছি যার যে একটা ফার্ম করবে ম্যাক্সিমাম সময়টা ওইটার কাছে দেওয়ার জন্য আমি আর কি বলতেছি যে ভাই আপনি ফার্ম যদি করেন তাহলে ম্যাক্সিমাম সময়টা আপনি দেন। জি জি জি,
তাহলে বেটার হবে, তাহলে লাভজনক হবে। এখন আপনি 10টা ছাগল নিয়ে একজনের কাছে দিলেন, আপনি দেখাশোনা করতেছেন, আপনি আদার্স কোনো জায়গায় চলে যেতেছেন, তারপর আপনার দিন শেষে লাভ করবেন, তাহলে তো আর হবে না। কারণ আপনি যে খাবারটা ওকে দাঁড়ায় খাওয়াবেন কিংবা এই করে হাতে নিয়ে খাওয়াবেন, এই খাবারটা তো উনি খাওয়াবেন না, যিনি দিবেন ওনার কাজ থাকবে খাবার দিবে চলে যাবে। সুপ্রদর্শক, ভিডিওতে যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সুলতানপুর এলাকার সুলতান সুপার মার্কেট। এটা হচ্ছে কাউসার ভাইদের। তবে এই মার্কেট পিছনে তারা সুন্দর একটি খামার তৈরি করছে, ছাগলের খামার। তবে এটা আপনাদের মার্কেট নাকি? হ্যাঁ ভাই, এটা আমাদের মার্কেট। ভাই আসেন। আচ্ছা, এটা কাউসার ভাইদের মার্কেট, আর এখানে হচ্ছে কাউসার ভাইদের ছাগলের প্রজেক্ট। সুপ্রদর্শক, কাউসার ভাইদের নতুন এতক্ষণ যে ফার্মের ভিডিওটি দেখলেন, তবে ওই ফার্ম থেকে কিন্তু এই যে এইখানে শিফট করবে তারা। জি জি। আচ্ছা, একটু চলেন দেখি কাউসার ভাই। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। ওখানেও থাকবে আমাদের, ওখানে থাকবে না? জি। তবে এখানে ভবিষ্যতে এখানে আর কি আমি এই যে এটারে আপনার পুরোটা ঘেরাও দেওয়া রাখছি, ঠিক আছে? ওখান থেকে আর কি আমার বাসার থেকে কিছু ছাগল এই জায়গায় আর কি নিয়ে আসবো। আচ্ছা, এখানে এখনো ই করি নাই, কাজ চলমান রয়েছে। না? জি জি। আচ্ছা, এইখানে কিন্তু ছাগল খুব ভালো থাকবে আপনাদের। জি, অনেক সুন্দর থাকবে, কারণ আপনাদের যে ছাগল আপনারা পালন করতেছেন, আমি শুনছি যে ভাই এর আগে যে পালন করছিল তখন দেখা যাচ্ছে অতটা লাভবান হইতে পারে নাই। জি। তো এইবার কিন্তু আপনাদের ছাগল যে পরিস্থিতি দেখলাম, হ্যাঁ জি জি, আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের ছাগলগুলো। জি, মানে দোয়া করবেন জানি আমার এই প্রতিষ্ঠানটা আমি আরো বহু দূরে আগে নিয়ে যেতে পারি। জি জি জি। এখানে কতখানি আছে ভাই? এখানে ভাই আপনার 35% আছে। 35% জি। আছে। আচ্ছা, আপনাদের নিজস্ব সম্পদ? জি, এটা আমাদের নিজস্ব সম্পদ। আসলে এই দেখেন, ছাগলকে ভালোবেসে একটু দেখাই, দূর থেকে দেখাই, ছাগলকে ভালোবেসে এই যে একটা প্রজেক্ট করা হয়েছে, এই যে চারপাশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এইখানে কিন্তু যে তোতাপুরি ছাগলগুলো তারা নিয়ে আসছে নাটোরের হান্নান ভাইয়ের কাছ থেকে, আবার অন্যান্য জায়গা থেকে নিয়ে এসছে। তবে হান্নান ভাইয়ের কাছ থেকে কিন্তু বেশি পরিমাণ ছাগল তারা নিয়ে এসছে। তো প্রোডাকশনটা কিন্তু তাদের অনেক সুন্দর, প্রোডাকশনে সুন্দর। বাচ্চা কাচ্চা আছে, আমি বলছি ভিডিওতে, যদি বাচ্চা লাগে তাদের সাথে কথা বললাম, পাঠা বাচ্চা আছে, জোড়া বাচ্চা আছে। তো সেই ছাগলগুলো কিন্তু এখানে শিফট করবে। এখানে যখন শিফট করবে ছাগলগুলো কিন্তু এখানে দৌড়ঝাঁপ যখন করবে না ভাই, ছাগলগুলো সুস্থ থাকবে কিন্তু। জি জি, এই কারণে আর কি মূলত আমার এই জায়গাটা আর কি আমি খালি রেখে দিছি, কারণ আমাদের মার্কেট যেহেতু রাস্তার সাথে মার্কেট, অনেকজন অফার দিছে যে ভাই পুরো জায়গাটা আমাদের দিয়ে দেন, আমরা যা টাকা পয়সা লাগে আমরা এটা গোডাউন করে আমরা এটা করি। আমি বলছি যে না ভাই, আমার এটা আমি শখের বসে ছাগল পালিয়ে, তো আমি এটা আমার ছাগলের জন্য রাখছি। আচ্ছা আচ্ছা জি। দেখ, ওনারা কাউসার ভাই আমার সম্পূর্ণ ভিডিও দেখে, মাঝে মধ্যে এমন সুন্দর সুন্দর কথা বলে যে আসলে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা অংশে কিন্তু সুন্দরভাবে দেখার চেষ্টা করে। দেখ, আমার ভিডিও দেখার পর যে তারা ছাগল পালনে উদ্বুদ্ধ হচ্ছে, এটাই আসলে আমার কাছে অনেক বড়। কারণ বাংলাদেশের নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতেই কিন্তু আমি আপনাদের মাঝে এই ইউটিউবে আসা, এছাড়া কিন্তু আসলে অন্য কোনো বিষয় নাই। তো কাউসার ভাই ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।